বশীকরণ বশীকরণ বশীকরণ, আপনারা চারিদিকে বশীকরণ করছেন, রেজাল্ট আপনাদের জিরো। তাহলে আজকে আমি আপনাদের শেখাবো কি করে বশীকরণের তাবিজ রেডি করতে হয়। চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আজ আমি আপনাদের কাছে এমন একটি টপিক নিয়ে এসেছি যেটা হচ্ছে বশীকরণের সব থেকে শ্রেষ্ঠ একটি উপায়, যেটি করলে পরে আপনার যদি কোনো রকম বাধা থাকে, তৃতীয় ব্যক্তির প্রবেশ থাকে, অথবা কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বশীকরণ করে দিচ্ছে, রেজাল্ট পাচ্ছেন না, সব বাধা ছাড়িয়ে আপনি এই কাজটি করতে পারেন, রেজাল্ট 100% পাবেন। দেখুন, বশীকরণ জিনিসটা কি? বশীকরণ অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে কোনো মানুষকে বশ করা, সেটাকে বশীকরণ বলে না, সেটাকে বলে আকর্ষণ। এখনকার দিনের মতে, এখন এই চলমান দুনিয়া কলিযুগে, সেটি আগে ছিল সত্যযুগ থেকে আকর্ষণ, সেটা এখন কলিযুগে এসে হয়ে গেছে বশীকরণ। একে বশ করে নেওয়া, ওকে বশ করে নেওয়া, তাকে বশ করে নেওয়া, যেটা চলতি ভাষায় আপনাদের আমি বললাম। আজ আমি আপনাদের কিছু জিনিস বলি, বশীকরণটা হয় কি, বশীকরণটা কেন করবেন, কার জন্য করবেন। আপনার নিজের মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, তার দুঃখে কষ্টে আপনি থাকতে পারছেন না। মনের মানুষ সেটা ছেলেও হতে পারে, সেটা মেয়েও হতে পারে, ঠিক আছে? এইটা আপনাদের হচ্ছে যেটা বলেন সহগামী বশীকরণ, এটাতেও কাজ করে। আমি যে জিনিসটা দিচ্ছি, যে টোটকাটা দিচ্ছি, সেটাতেও কাজ করবে। এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং পুরনো বশীকরণ, যেটা করলে পরে আপনি রেজাল্ট পেতে 100% বাধ্য। আপনি ভালোবাসা করেছেন, তৃতীয় ব্যক্তি এসে প্রবেশ করে সেই ভালোবাসাটাকে নষ্ট করে দিয়েছে, আপনাদের মাঝখানে একটা সুসম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, অথবা একটা মধুর সম্পর্ককে তৃতীয় ব্যক্তি ঢুকে নষ্ট করেছে, অথবা তার মধ্যে একটা মধুর সম্পর্ক নিজের থেকে নষ্ট হয়ে গেছে, অথবা কিছু কথা কাটাকাটির জন্য নষ্ট হয়েছে, কিছু অশান্তির জন্য নষ্ট হয়ে গেছে। এটা সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী বলুন, কোনোদিন লেবার বসের মধ্যে বলুন, কোনোদিন স্ত্রী স্বামীর মধ্যে বলুন, কোনোদিন ভাই বোনের মধ্যে বলুন, মানে এমন একটা পজিশন হয়ে গেছে যে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো ফ্যামিলিগত বলুন, এইগুলোতে কিন্তু সমস্যা তৈরি হয়। তার জন্য আমি আজ পর্যন্ত আপনাদের যত বশীকরণ টোটকা দিয়েছে, আপনারা যারা যারা করে করে হয়রান হয়ে যাচ্ছেন বা কাজ হচ্ছে না, তাদের জন্য এটা বশীকরণের তাবিজ কিভাবে রেডি করবেন এবং কিভাবে ধারণ করবেন। প্রথমত করতে গেলে তাবিজ অনেক ধরনের হয়, 3 ধাতু হয়, 7 ধাতু হয়, অনেক রকম ধাতুর তাবিজ হয়। আপনাকে খুঁজতে হবে 3 ধাতুর তাবিজ। কোনো সোনার দোকানে বা কোনো দোকানে, তাবিজের দোকানে কি বলেন 3 ধাতু তাবিজ দিতে। একটি তাবিজ নিয়ে আসবেন আপনি, আনার পর কোথাও দিয়ে আপনাকে একটা মাত্র কষ্টের জিনিস জোগাড় করতে হবে, সেটা হচ্ছে মনশিলা, যেটা বলে, ঠিক আছে? মনশিলাটাকে আমরা অনেক কাজে ব্যবহৃত করি, ঠিক আছে? মনশিলার কিন্তু কাজ অনেক দূর, আর পাওয়ারও কিন্তু প্রচন্ড বেশি, কোনো মানুষকে আকর্ষণ করতে সাহায্য করে। তার সঙ্গে জোগাড় করতে হবে আপনাকে শ্বেত লজ্জাপতি গাছের শিকড়, সেটা আপনি যে কোনো শিকড়ের দোকানে পেয়ে যাবেন। টুকরো অল্প একটু নিয়ে আসবেন, এনে আর লাল সুতো নিয়ে আসবেন। এইবার এইগুলোকে কিভাবে আপনি ইউজ করবেন বা কিভাবে আপনি রেডি করবেন আমি বলে দিচ্ছি। রেডি করতে গেলে কিচ্ছু করতে হবে না। যে মনশিলাটা আপনি নিয়ে এসেছেন, সেটিকে খুলে একটি মাটির পাত্রে রাখবেন। রাখার পর যে কোনো অমাবস্যা, যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার আপনি এই কাজটি, ক্রিয়াটি করতে পারেন। যেদিন করবেন সেদিন আপনাকে নিরামিষ খেতে হবে, মাছ মাংস ডিম বাদ, পেঁয়াজ রসুনটা বাদ থাকবে, সেদিন আপনাকে সারাদিন সেটা খেতে হবে। ঠিক রাত্রির বেলায় 10টার পরে আপনি যে কোনো একটা ঠাকুরের স্থানে বসলেন, বসার পর সেই মনশিলাটা নিলেন, সেই শ্বেত লজ্জাপতি আর তাবিজটা নেবেন, আর মোম নেবেন। এইগুলোকে নিয়ে আপনাকে কি করতে হবে, প্রথমে ভালো করে গঙ্গার জলে তাবিজটিকে চোবাবেন, চুবিয়ে রাখবেন। রাখার পর কিছুক্ষণ বাদে তুলে মনশিলাটাকে ধরে, মুখের সামনে ধরে, যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম, তার মায়ের নাম 108 বার মনশিলাতে বলবে। বলার পর যে শ্বেত লজ্জাপতি গাছের শেকড়টা নিয়েছেন, তাতেও আপনি মুখের সামনে ধরে 108 বার তাকে নাম বলবেন। বলবার পর তাবিজের মধ্যে প্রথমে মনশিলাটাকে দেবেন, তার উপরে শ্বেত লজ্জাপতি গাছের শেকড়টাকে কেটে আপনি আপনার পরিমাণ মতো দেবেন। দেওয়ার পর সেটিকে একটি মোম দিয়ে বন্ধ করে দেবেন। এই করে আপনারা তাবিজটাকে রেডি করবেন। রেডি করার পর যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার বা যে কোনো দিন আপনি পড়তে পারেন। যে কোনো বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা এই তাবিজটি ধারণ করতে পারেন। ছেলেরা হলে ডান হাতে ধারণ করবেন, মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করবেন। তাবিজটি যখন ধারণ করবেন, পবিত্র হয়ে তারপর এটিকে ধারণ করবেন। এই তাবিজটি হচ্ছে সব বশীকরণের শ্রেষ্ঠ। এটাতে অবশ্যই আপনি যদি কোনো বাধা থাকে, আপনার বাস্তু বা কোনো দিক তাকাবে না, আপনাকে বশীকরণ করে দেবে। যে ব্যক্তির হবে সেই ব্যক্তিকে এমনভাবে বশ করে দেবে যে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে অবশ্যই এটি করে দেখুন, রেজাল্ট 100% পেতে আপনি বাধ্য, ঠিক আছে? এটি করলে পরে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কোনো রকম সমস্যা হলে ফোনের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। নিচে আমার নাম্বার দেওয়া আছে আর চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, চেম্বারে এসেও সহজেই যোগাযোগ করতে পারে। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রী মহাকাল।